কলকাতা वाली সেই কলকাতা वाली সেই কলকাতা। অভয়া, দয়াময় 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 রক্ষা করো। কি হবে এখন? দয়াময় কি বলে রে? আমাদের মিষ্টি কলকাতা বাড়ি কালী? কোথায় যাচ্ছিস? আরে বুঝতে পারছিস না, এখানে পুলিশ রয়েছে। সবাই যদি জেনে যায় মিষ্টি দি কলকাতা वाली কালী, তাহলে কি হবে? তুই পারবি বাঁচাতে? ধৈর্য ধর, দেখ না কি হয়। কি বলছে কি অভয়া মুখার্জি কলকাতা वाली কালী? উনি আমাকে বাঁচিয়েছিলেন। আমার অত্যাচারী শ্বশুর শাশুড়ি আর আমার স্বামীর হাত থেকে। আপনার কিছু বলার থাকলে স্টেজে এসে মাইকের সামনে বলুন। হ্যাঁ, এই অভয়া দিদি আমাকে আমার অত্যাচারী শ্বশুর বাড়ির হাত থেকে আমাকে রক্ষা করেছিল। যে শ্বশুর বাড়ির লোকেরা দিনের পর দিন জোর করে আমাকে দেহ ব্যবসা করাচ্ছিল। মিষ্টি মামি আমাকে বাঁচিয়েছে। একটা দুষ্ট লোক আমাকে ধরে নিয়ে গেছিল বলি দেবে বলে, আর মিষ্টি মামি সেখানে গিয়ে আমাকে আর আমার মতো অনেকগুলো বাচ্চা মেয়েদের বাঁচিয়েছে। আর মিষ্টি বৌদির জন্যই আমার বউয়ের খুনিও ধরা পড়েছে। শ্রুতি তনু সব এখানে এলো কি করে? সবাইকে আমি ডেকে নিয়ে এসেছি। আমি চাই গোটা দুনিয়া জানো আমার মিষ্টি কত মানুষের উপকার করেছে। এটা তলে তলে। আর আমি দিদিকে ভয়ের চোটে দয়াময় দয়াময় করে জপ করে যাচ্ছি। আমরা এবার মিসেস মুখার্জিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। চারিদিকে আলোড়ন পড়ে গেছে। অভয়া মুখার্জি কলকাতা वाली কালী। দাঁড়াও, শুনছো? কোথায় যাচ্ছিলে তুমি? আমাকে এখানে একা ফেলে রেখে তুমি কোথায় চলে যাচ্ছিলে? ব্যবস্থা করতে। কিসের ব্যবস্থা? অভয়া মুখার্জির অফিসের ব্যবস্থা করতে হবে না? যেখানে এসে সবাই তার সাথে দেখা করবে তার জন্য বিজ্ঞাপন দিতে হবে।
কত মানুষ আসবে কলকাতাওয়ালি কালীর সাথে দেখা করে তাদের সমস্যার কথা বলতে, তারই ব্যবস্থা করতে যাচ্ছি। কি বলছো তুমি? সবাই তো জেনে গেছে যে তুই কলকাতাওয়ালি কালী। তোর কত এখন সাপোর্টার, কত মানুষ তোকে দেখতে চায়, তোর কাছে আসতে চায়। জানিস পিসি ঠাম্মা না ঠিকই বলতো, আসলে দয়াময়ী না তোর উপরে অনেক আশীর্বাদ। দয়াময়ী তোকে দিয়ে এসব মানুষের দুঃখ ঘোচাতে চায়, বিপদ মুক্ত করতে চায়। আমি কখন দয়াময়ীর কাজে বাধা দিতে পারি? এবার থেকে তুই যা চাইবি তাই হবে। না 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 না, অনর্থ হয়ে যাবে, সংসারে আবার অশান্তি লাগবে। আমি কলকাতাওয়ালি কালী জেনে গেলে এই বাড়িতে যদি আমার আর ঠাঁই না হয়, আমি কি করব তখন? আমি কোথায় যাব? না 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 না, এ হবে না, হবে না। মিষ্টি, মিষ্টি, মির্জা, মিষ্টি কোথায় গেল? শোন, বাবা শুনলো যখন যে মিষ্টি কলকাতাওয়ালি কালী একেবারে স্টান্ট, এক্ষুনি কথা বলতে চাইছে। কি মরেছে? কি বলবে বাবা? বাবার মুখটা তো গম্ভীর দেখলাম। মিষ্টি দিকে চলে গেল দৌড়ে। আমি বুঝলাম না, দেখি তো। এত বড় রিভেলেশনে পরে অভয় মুখার্জিকে পাওয়া যাচ্ছে না, তার মানে কি ওনার বাড়ির লোক ওনার পাশে নেই? কলকাতাওয়ালি কালী যে এরম ভাবে সাধারণ মানুষের সাহায্য করছে, তাতে কি তার বাড়ির লোক খুশি নয়? হ্যাঁ গো, মিষ্টি এলো কোথায় বলো তো? এবার কি হবে দয়াময়? সব যে জানাজানি হয়ে গেল, সবাই যে জেনে গেল আমি কলকাতাওয়ালি কালী। এবার আমার সংসারটা কি সত্যি ভেঙে যাবে মাগো? আমি কি আর এই সংসারে থাকতে পারবো না? কোথায় যাবো আমি মা? কোথায় যাবো? কোথায় যাবো? বাহ মেজো, বাহ, তোর কীর্তির কথা সবকিছু টিভিতে দেখলাম। আরে আমি তো ভাবতেই পারিনি, মানে এখনো ভাবতে পারছি না যে তুই কলকাতাওয়ালি কালী। আর আমরা এই রকম একটা মানুষের সাথে এতদিন ঘর করছি, যে কিনা লোকের কপালে লিখে দিয়ে আসতো। বাবারে, আমি তো ভাবতেই পারছি না, ভাবলেই আমার ভয়ে গা কেমন যেন শিউরে উঠছে। রে মেজো, আমিও তো অনেক সময় তোকে বকাবকি করি, অনেক কিছু শেখাই, অনেক কথা শোনাই, মনে মনে আমার বিরুদ্ধেও তুই নিশ্চয়ই রাগ পুষে রেখেছিস। আমি জানি হয়তো আমি কোনোদিন ঘুমিয়ে থাকবো, তুই তখন আমার কপাল কেটেও লিখে দিবি। তুই কি বলছো ভারতী ভাই? চুপ, একদম চুপ। তুই এক নম্বরের মিথ্যেবাদী। তুই মিথ্যে কথা বলেছিস এতদিন ধরে, এই পরিবারের প্রত্যেকটা মানুষকে তুই মিথ্যে কথা বলেছিস, ঠকিয়েছিস। এই যে তুই ফুরুত করে বেরিয়ে যেতিস এই সব করার জন্য, না না, তোর আর এই বাড়িতে থাকা হবে না, কিছুতেই না। ভারতী ভাই, তুমি আমার কথাটা শোনো। আমার কথা বলছিস? কথা বলার মতন মুখ আছে তোর? যাক, ভালোই হয়েছে, কাল কালী পুজো, আর আজ রাতেই তুই এই বাড়ি থেকে বিদেয় হবি। তোর মতো একজন অপরাধীর হাতে মা কালীর পুজো হলে এই বাড়িতে পাপ হবে, পাপ। আর আমি সেই পাপটা এই বাড়িতে কিছুতেই হতে দিতে পারবো না। কিন্তু তোকে তাড়িয়েও কি আমরা রেহাই পাবো? পাবো না রেহাই আমরা, কারণ এখন লোক জানাজানি হয়ে গেছে, সবাই জেনে গেছে তোর কীর্তির কথা। আমরা যখন বাড়ি থেকে বেরোবো, পাড়ায় বেরোবো, তখন লোক আমাদের দিকে আঙুল দেখিয়ে বলবে
ওই দেখো অভয়া মুখুজ্জের বাড়ির লোক যাচ্ছে, আমাদেরকে দেখে চিচি করবে, আমাদেরকে ঘেন্না করবে, কারণ কারণ তুই একজন অপরাধী, তুই আমাদের বাড়ির বউ বলে।